উনি এর আগে বলেছিলেন যে প্রশাসন যখন সাজিয়েছিলেন তখন সেখানে জামাত ইসলামী এবং বিএনপি তাদের ইচ্ছামতো লোক দিয়ে প্রশাসন সাজিয়েছে। আমরা আশঙ্কা করছি একটি ফাতানো নির্বাচন হতে পারে, আমরা আশঙ্কা করছি একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন হতে পারে, আমরা আশঙ্কা করছি একটা রাতের ভোট অথবা দিনের ভোট অথবা ভোটের পরে ভোট অথবা মিডিয়া কু অথবা মিডিয়া ভোট হতে পারে, এবং কোনো আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই প্রেক্ষাপটে জাতীয় পার্টি আজকে একটি কেন্দ্রীয় সভা ডেকেছিল, সকলের সাথে মতামত গ্রহণ করেছে। মতামত গ্রহণের ফলশ্রুতিতে প্রাথমিকভাবে জাতীয় পার্টি মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে আমরা মনে করি প্রতিনিয়ত পট পরিবর্তন হতে পারে। আমরা আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, প্রশাসনকে সুষ্ঠু ভোটের জন্য আহ্বান জানাচ্ছি যেন সকলে মিলে একটি ভোটের পরিবেশ করে, আহ্বান জানাচ্ছি সকলে মিলে যেন একটা সমঝোতা করে, আহ্বান জানাচ্ছি সকলে মিলে যেন একটা ঐক্যমত সৃষ্টি করে। যে ঐক্যমত ছাড়া দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা হুমকির মুখে পড়বে। একটা গৃহযুদ্ধের আশঙ্কা আমরা করছি। সামনের ভোটটি যদি সুষ্ঠু না হয়, গ্রহণযোগ্য না হয়, ক্রেডিবল না হয়, রিফ্লেক্টিভ না হয়, তাহলে দেশে ভবিষ্যতে গৃহযুদ্ধ হবে। পাশাপাশি আমরা দেখছি ৭১-এর মহান চেতনাকে ভুলণ্ঠিত করার অপচেষ্টা করা হচ্ছে, ইতিহাসকে বিকৃতি করা হচ্ছে। ২৪টা ৭১-এর পরাজয় না, ২৪-৭১-এর ধারাবাহিকতা। যারা ৭১-কে লালন করবে তারা ২৪-কে সম্মান করবে, যারা ২৪-কে লালন করেছে তাদেরকে অবশ্যই ৭১-কে সম্মান জানাতে হবে। আমরা মনে করি এই যুগপৎ সমন্বয় রাজনীতিতে বর্তমানে অনুপস্থিত। এটি একটি স্টেটসম্যানশিপের প্রয়োজন। এর জন্য দেশপ্রেমিক রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে, সকলে মিলে সমস্যারে কথা বলে এই দেশকে বাঁচাতে হবে। আমরা গত ১ বছর দেখেছি এক্সট্রিম উইপনাইজেশন অফ জুডিশিয়ারিকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি। আমরা মব সন্ত্রাসের সর্বোচ্চ ব্যবহার দেখেছি গত ১ বছর। আমরা মামলা সন্ত্রাস দেখেছি, যার মাধ্যমে মানুষকে মামলা দেওয়া হয়েছে এবং মামলায় জামিন হওয়ার পরে তাকে আবার মামলা দেওয়া হয়েছে, জামিন হওয়ার পরে আবার মামলা দেওয়া হয়েছে, আবার দেওয়া হয়েছে, এবং জামিন হওয়ার পরেও অসংখ্য এজেন্সির ক্লিয়ারেন্স ছাড়া তাকে জেল গেট থেকে বেরোতে দেওয়া হয়নি। এমন অনেক নজির আমরা পেয়েছি। অনেক নিরীহ সমর্থককে মামলায় জড়ানো হয়েছে, মানুষ সর্বশান্ত হয়ে গেছে এবং রাষ্ট্র ব্যবস্থা চেয়ে চেয়ে দেখেছে যে বিচার বিভাগের স্বাধীনতা, যে আইনের শাসন, যে সংবিধানের শাসনের জন্য বাংলাদেশ স্বাধীন হলো, যার জন্য ২৪ হলো, সেটি কিন্তু আমরা তার কোনো প্রতিফলন গত ১ বছর দেখতে পারিনি। তফসিল দেওয়ার পরে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আমরা দেখলাম আমাদের নওগাঁর অফিসে ১৬ই ডিসেম্বরের অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা কুচক্রি মহল তারা আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে। পুলিশ প্রশাসন সেখানে কোনো সহযোগিতা করতে পারেনি। তারপরে পুলিশ প্রশাসন এখনও নিজেকে নিরপেক্ষ ভাবতে পারছে না, পুলিশ প্রশাসন এখনও নিজেকে মবের বিরুদ্ধে ভাবতে পারছে না, পুলিশ প্রশাসন এখনও নিজেকে জঙ্গিদের উপরে ভাবতে পারছে না। তাই যদি হয়ে থাকে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা একটু করে স্তীমিত হয়ে যাচ্ছে। আমরা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করব এবং আমরা পরিস্থিতি দেখে ভবিষ্যৎ সিদ্ধান্তগুলো নিব। আমাদের জাতীয় পার্টি বেশ কয়েকজন সদস্য জেলে আছে, ইতিমধ্যে আমাদের বরিশালের কয়েকজন কর্মী জেলে আছে, তারা জামিন পাচ্ছে না। আমাদের অত্যন্ত জনপ্রিয় এমপি গোলাম কিবরিয়া টিপু, উনি জেলে আছেন, অনেকবার জামিন হওয়ার পরও ওনাকে আবার জেলে নতুন মামলা দেওয়া হচ্ছে। উনি নির্বাচন যেন করতে না পারে এ ধরনের একটি মহল তাকে বারবার মিথ্যা মামলায় সংযুক্ত করছে। কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সেলিম সাহেব, উনি জেলে আছেন দীর্ঘগতিতে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া। আমার এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব রাখবো। প্রথম, আপনারা প্রশাসনের নিয়ন্ত্রণ নেই। দ্বিতীয়, প্রশাসনকে নিরপেক্ষ করুন। তৃতীয়, জাতীয় পার্টির যারা বিনা বিচারে অন্যায়ভাবে জেলে আছে বা অন্যান্য দলের সকলের জামিনের ব্যবস্থা করুন। চতুর্থ, তফসিল পিরিয়ডে কোনো অবস্থাতেই কোনো ব্যক্তিকে অ্যারেস্ট যেন করা না হয়, কোনো প্রার্থী বা তার সমর্থককে। এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু আইনি ধারা আছে,
এবং যে মামলাগুলো মিথ্যা মামলা করা হয়েছে, একটি আইন পরিবর্তন করা হয়েছে, চার্জশিটের আগেই মামলা থেকে বাতিল করে বাদ দেওয়া যাবে। নির্বাচন কমিশন সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই, ভিত্তিহীন মামলা, তাদেরকে মামলা থেকে নাম অব্যাহতি দিয়ে দিক, যাতে তারা ফ্রিলি ইলেকশন করতে পারে। ইলেকশন একটি প্রাণবন্ততার বিষয়, ইলেকশন একটি বিচ্ছন্নতার বিষয়, ইলেকশন একটি আবেগের বিষয়, ইলেকশন একটি অধিকারের বিষয়। একটি বড় দলকে বাদ দিয়ে নির্বাচন হওয়ার কারণে নির্বাচনটা প্রথম থেকেই প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সংখ্যাগরিষ্ঠ হতে না। এর সাথে সরকার এবং নির্বাচন কমিশন বাকি যে ঘাটাঘাটিগুলো আছে, মামলা থেকে মানুষকে রেহাই দেওয়া, প্রশাসনের বিস্তারিত করা, এগুলি যদি করতে না পারে, তাহলে একটি ভদ্রগণ নির্বাচন হতে পারে, একটি দুর্বল ম্যান্ডেলের নির্বাচন হতে পারে এবং রাজনৈতিক সমাধান না হয়ে ভবিষ্যৎ নির্বাচন রাজনৈতিক সংকটের কারণ হতে পারে।